আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বেগুনের কালোজি রেসিপি। চলুন রেসিপিটা শুরু করি। এখানে প্রথমে আমি গ্যাস চালু করে তার মধ্যে একটা ফ্যান বসিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দেবো। 2 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, 1 চা চামচ মেথি, 2 চা চামচ কালো জিরে, 1 চা চামচ মৌরি। এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মিক্সার জারে দিয়ে আমি একটা পাউডার বানিয়ে নেব। পাউডারটা একটু দরদরা রেখে দেবেন। তার মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ আমচুর পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য, আর সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটা আমি মেখে নেব। মশলাটা একটু শুকনো শুকনো করে মেখে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা আলু। আলুটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আলুটা দিলে খেতে ভালো লাগে। আর আমি এখানে নিয়েছি ছোট বেগুন। আমার আধা কিলো বেগুন আছে। এই বেগুনগুলো আমি প্রথমে মাঝ বরাবর কেটে নেব। কেটে নিয়ে দেখে নেব ভেতরে কোনো পোকা আছে নাকি। এরপর আমি ওগুলো একটু বীজ বার করে নেব। বীজ বার করে নিয়ে মশলাগুলো আমি হাতে করে টিপে টিপে ভরে দেবো। মশলাগুলো একটু ভালো করে ভরে দিলে খেতে ভালো লাগে। দেখুন আমি একটা দেখিয়েছি, না আর একটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে বীজ বার করে নিয়েছি। আর বাকি বেগুনগুলোর ভেতরে মশলাগুলোও ভরে দেবো। আমার মশলা ভরা হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। গ্যাস চালু করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি যে বেগুনগুলো মশলা ভরে রেখেছিলাম ওই বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। এরপর গ্যাস স্লো করে ঢাকনা লাগিয়ে আমি সেদ্ধ করে নেব। এরপর ভালো করে উল্টে নেব। এক সাইড আমার হয়ে গেছে, আমি অন্য সাইড উল্টে নিয়েছি। আমার বেগুনের মশলা ভরা কালোজি রেডি হয়ে গেছে। আর এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম আমি ওইগুলো ওই সেম তেলেই দিয়ে দেবো। ওই আলুগুলো দিয়ে আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। আমার মশলা ভরা বেগুনের কালোজি রেসিপি রেডি। আমার এই কালোজি রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।